আমি ভীষণ অহংকারী। আমাদের কোনো কিছু নিয়ে অহংকার করবার কিছু নেই, সবটাই সৃষ্টিকর্তার দেয়া। একদম সমবয়সী বাচ্চার চাইতে অনেক আলাদা কেটেছে। এত বেশি গান পাগল একটা শিশু ছিলাম, বন্ধুরা যখন বাইরে খেলতে যাচ্ছি ওই সময় আমি বাড়িতে বসে রেয়াজ করছি। আমার জন্ম বেড়ে ওঠা একেবারে এসএসসি পর্যন্ত গান শেখা সমস্ত কিছুই ওখানে। শৈশবের সবকিছুই ভালো লাগে। আমাদের বারান্দায় দাঁড়িয়ে মেঘনা নদী দেখতে পেতাম। শৈশব বলতে আমার কাছে সেই মেঘনা নদী, সেই মেঘনা নদীর বাতাস আর লাল নীল পালতোলা নৌকা। বাহিরে খুব বেশি বন্ধুত্ব করবার সুযোগ ইচ্ছা কোনোটাই আর হয়নি। তো ছোটবেলার আসলে পুতুলের কোথায় কেটেছে? আমার কেটেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আশুগঞ্জ একটা একদম কি বলবো মফস্বল একটা জায়গা, এবং সেখানে যে সার কারখানা যে আছে আশুগঞ্জ সার কারখানা, সেখানে আমার বাবার চাকরি জীবন শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তো আমার জন্ম বেড়ে ওঠা একেবারে এসএসসি পর্যন্ত গান শেখা সমস্ত কিছুই ওখানে। ছোটবেলায় এমন কোনো মজার স্মৃতি আছে যা আসলে এখনো খুব ভালো লাগে মনে হলে, কিংবা মিস করেন? শৈশবের সবকিছুই ভালো লাগে। মিস করি আমি সেই জায়গাটা, যে জায়গাটার কথা আমি বলছি আশুগঞ্জ, যে হাউজিং কমপ্লেক্সের ভিতরে আমাদের বাসা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে মানে আমাদের বারান্দায় দাঁড়িয়ে মেঘনা নদী দেখতে পেতাম। মেঘনা নদীতে সারি সারি পালতোলা নৌকাগুলো এখনো আমার চোখে ভাসে, এবং এত বাতাস বইতো সবসময় ওই জায়গাটাতে যে আমাদের কখনো পাখা চালাতে হতো না, পাখাগুলো আপনা আপনি ঘুরতে থাকতো ওই মেঘনা নদীর বাতাসে। এবং সবচেয়ে বড় যেটা স্মৃতি আমার মনে পড়ে, যে আমার গানের যে গুরু ওস্তাদ সুরেন বর্মন, তার বাড়ি ছিল ভৈরবে। তো তখন ভৈরব সেতুটা হয়নি, ওস্তাদজি আসতেন নৌকা চড়ে। তা আমি বৃহস্পতিবার দুপুর থেকে আমি ছাদে দাঁড়িয়ে থাকতাম, ওস্তাদজি নৌকা করে নামবেন, কালো বাটের ছাতাটা খুলবেন, তিনি তারপর আসবেন। অনেক বয়স ছিল তার তখনই, আমার ছোটবেলাতেই তিনি মনে হয় 60 ঊর্ধ্ব ছিলেন। তো বড় আপার ওস্তাদজিও একই মানুষ। তো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। শৈশব বলতে আমার কাছে সেই মেঘনা নদী, সেই মেঘনা নদীর বাতাস আর লাল নীল পালতোলা নৌকা। সুন্দর। তো ছোটবেলায় সেই বন্ধু বান্ধবদের সাথে কি এখনো যোগাযোগ আছে? আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সকলে খুঁজে পাই। যেহেতু ছোটবেলার বান্ধবীদের নাম সেগুলো সব এখনো পুরো মনে আছে, তো সেভাবে খোঁজ করলেই পাওয়া যায়। সকলের সঙ্গে সংযুক্ত আছি। আচ্ছা, থাকে না ছোটবেলায় বন্ধুদের সাথে অনেক স্মৃতি থাকে, অনেক মজার ঘটনা থাকে, এগুলো কি আসলে মিস করা হয় কিংবা ফিল করেন ওই সময়টা? আমার ছোটবেলাটা অন্য আর 10টা ছোট মানে আমাদের সমসাময়িক বা সমবয়সী বাচ্চার চাইতে অনেক আলাদা কেটেছে। কারণ আমি এত বেশি গান পাগল একটা শিশু ছিলাম যে আমার বন্ধুরা যখন বাইরে খেলতে যাচ্ছি বিকেলবেলা স্কুল ছুটির পরে, ওই সময় আমি বাড়িতে বসে রেয়াজ করছি, এবং ওটাই আমার জীবনের ব্রত। আমার স্কুল এবং গানের সাধনা বা চর্চা ছাড়া আর কোনো জীবন নেই। যার কারণে এখন মাঝে মাঝে মনে হয় আমি তো ছোটবেলা থেকে ভীষণ সিরিয়াস প্রকৃতির ছিলাম মনে হয়, মানে কখনো খুব হাসি আনন্দ আড্ডা সেটা আমার জীবনে ছিল না। আর আমি 6 ভাই বোনের মধ্যে সবার ছোট, তো পরিবারটাই এত বড় যে সকলকে নিয়েই আমার সময় কেটেছে সবসময়। বাহিরে খুব বেশি বন্ধুত্ব করবার সুযোগ ইচ্ছা কোনোটাই আর হয়নি। স্কুল জীবনে কিংবা কখনো আপনি কি পরীক্ষায় ফেল করেছেন? না, কোনোদিনও না? ফেল করিনি। আমি খুব উচ্চমানের ছাত্রী না, মাঝারি মানের ছাত্রী সবসময়, কিন্তু খুব বাধ্য ছাত্রী ছিলাম। সেই কারণে কখনো অকৃতকার্য হবার কোনো ঘটনা আমার জীবনে নেই। পুতুলকে নিয়ে মানুষ যে ধারণা, মানে ভুল ধারণা রাখে, অনেকে আছে না পুতুল অ্যাকচুয়ালি যেটা না, এরকম ভুল ধারণা নিয়ে আসলে মানুষ আছে কিনা, কিংবা কোন ধারণাটা আসলে সঠিক না আপনার ক্ষেত্রে? আমি ভীষণ অহংকারী। এটা সবাই বলে? হ্যাঁ, না, এটা আমাকে দূর থেকে দেখলে অনেকে মনে করে, কিন্তু কাছ থেকে মেশার পরে তাদের ধারণা পাল্টে যায়। আচ্ছা, তার মানে হচ্ছে পুতুল অহংকারী না। যখন পুতুলের সাথে সবাই মেশে আসলে কি নিয়ে করব? আমার কাছে অহংকারী এই শব্দটাই খুব অবান্তর লাগে। মানুষ কি নিয়ে অহংকার করে? মানে অর্থ, বিত্ত, খ্যাতি, যশ, টাকা, মানে টাকা তো অর্থই, একই কথাই বললাম। সেগুলো সব কিছুই খুব ক্ষণস্থায়ী। সুতরাং আমাদের কোনো কিছু নিয়ে অহংকার করবার কিছু নেই, সবটাই সৃষ্টিকর্তার দেয়া। একদম একদম। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে